আমার এক ছোট ভাইয়েরও বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয় না রে। আমার 18+ বয়স হয়ে গিয়েছে, কিন্তু আমার বাপ মা আমাকে বিয়ে দিতে রাজি না। এখন আমি কি করব হুজুর? এখন সেই সাথে আমার বাবা মা এইখানে আছে, কিছু বলেন এই বিষয়ে যাতে করে তারা বুঝতে পারে এটা কে রে। আচ্ছা, ওর দাবি ওর আব্বা আম্মা এখানেই আছে, বুঝিয়ে বলেন। ছেলেও আছে, বাবাও আছে, আমি নামও লেখা আছে। আমার এক ছোট ভাইয়েরও বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয় না রে। যেই ছেলে এই প্রশ্ন দিয়েছেন সেও এখানে আছে, বাবাও তার এখানে আছে। আমি আমার আব্বা জানকে একজন ছেলে হিসেবে দাবি রাখবো যে বাবা, হয়তোবা আপনার ছেলের কাছে সামর্থ্য কম আছে, ইনকাম কম আছে, তবে আপনি বাবা হিসেবে যদি আপনার ছেলেকে বিয়ের জন্য সহযোগিতার হাত না বাড়িয়ে দেন, আর আপনার ছেলে সঠিক বয়সে বউ না পেয়ে যদি গুনাহে লিপ্ত হয়ে যায়, আল্লাহ আপনার সামর্থ্য ছিল কি ছিল না, আপনি কে কই বাসা, আল্লাহ তা দেখবেন না। আল্লাহ বলবেন যে তুমি চেষ্টা করলা না কেন? তোমার ছেলে যত জায়গায় গুনাহ করেছে প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকেই আব্বা বহন করতে হবে। আপনি আপনার জায়গা থেকে ছেলেকে অফার দেন যে তুই কোনো একটা চাকরি কর অথবা কোনো ব্যবসা কর, তোর যদি দেনমোহর 1-2 লাখ লাগে আমি কোনোভাবে ম্যানেজ করে দিব তোকে, সমস্যা নাই। আমি চাই তুই আমার একটা মাত্র ছেলে, তুই হারাম খাবি, হারাম কাজ করবি, এটা বাবা হিসেবে চুল পরিমাণ বরদাস্ত আমি করতে পারবো না, ঠিক কিনা বলে? আপনি ছেলেকে 80% এফোর্ট দেন, আর আপনি বলবেন হুজুর আমার ছেলে তো চাকরিতে মন নাই, ব্যবসায় মন নাই। আরে মন থাকবে কেমনে, ঘরে তো আসল জিনিসটাই নাই। আপনি এনে দেন, কয়েকদিন বইয়ের লাথি গুতা খাইলে এমনি তার বাঁকা হাড় সোজা হয়ে যাবে। 1 নাম্বার কথা আমার প্রিয় আব্বা জানের জন্য। 2 নাম্বার কথা এখানে যারা মেয়ের বাপ আছেন তাদের জন্য। মেয়ের বাপ বড্ড চালাক, তারা বলে আমার মেয়েকে বিয়ে করতে হলে 10 লাখ দেনমোহর দিতে হবে। যুবক জীবনে 1 লাখ টাকার বান্ডিল একসঙ্গে দেখে নাই, তাকে নাকি দেনমোহর দেওয়া লাগবে 10 লাখ টাকা। এই দেনমোহর আর কাবিননামা বানানোর জন্য জেনা সহজ হয়ে গিয়েছে, বিয়েটা কঠিন হয়ে গেছে সিরাজগঞ্জের ভাড়া। তো মেয়েদের বাপকে বলবো প্লিজ মেক ইট ইজি এন্ড টেক ইট ইজি, কাবিননামাকে সহজ করে দেন। 3 নাম্বার কথা আমি আমার বাবার জন্য আবার বলতে চাই, বিয়ে করতে যাবা বলবে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া। কথা কি আমার ভুল না ঠিক বলেন সবাই আপনারা? এইটা কর সেইটা কর। আব্বা চান এইভাবে প্রেসারাইজ করবেন না। বিশেষ করে মেয়ের বাবারা খুব খেয়াল করবেন, আমার কথা আমি ঠান্ডা মাথায় বলছি। মেয়ের বাবারা 60 বছর বয়সে যা কামিয়েছে, আমাদের মতো 25 বছরের যুবকের থেকে তারা 60 বছরে যা অর্জন করেছে, তারা সেটা 25 বছরে আশা করে বসে থাকে। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে আপনি মেয়ের বাপকে বলবেন আব্বা জান আপনার বয়স তো 60, আপনি যা কামাই করেছেন 60 বছরে, আমার বয়স 25, আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন, আপনি 60 বছরে যা করেছেন আমি 30 বছর তা করিয়ে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এই অ্যাটিটিউড রাখবা, রাজি আছো তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা আবারও বলে শেষ করতে চাই, আমার আব্বা জানের জন্য একটাই কথা বলবো, আব্বা আপনি আপনার ছেলেকে বন্ধু বানান। শুধু এই বাবা ছেলের জন্য না, সবার জন্য বলছি। ছেলে যদি বাবার বন্ধু হয়ে যায় অনেক সমস্যা সহজেই সমাধান হয়ে যায়। আব্বা এমন ভাবে শাসন করে ছেলেকে যে ছেলে তার মনের কষ্ট বাপকে বলতে পারে না, বাপ তার ছেলের সঙ্গে কথা বলতে পারে না। এক সময় বাবা ছেলের সম্পর্ক বন্ধুত্বের দিকে নয় শত্রুর দিকে চলে যায় যুবক ভাড়া, ঠিক কিনা বলেন? বাবা হবে আমার সবচেয়ে কাছের বন্ধু, দুনিয়ার যে কষ্টের কথা আমি কাউকে বলতে পারবো না, আমার বাবার কাছে আমি নির্দ্বিধায় বলতে পারবো।
এরকম বাবা আমরা সবাই চাই, ঠিক কিনা বলে? আল্লাহ আমার আব্বা জানকে ছেলের জন্য বন্ধু হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আর স্লোগান হবে একটা, আমাকে বিয়ে না দিলেই বাড়িতে আমি আর থাকবো না। ধুর, আমার চরিত্র ঠিক করতে চাইলে আইফোন দিয়ে কাজ হবে না, ল্যাপটপ দিয়ে কাজ হবে না, R15 দিয়ে কাজ হবে না, আমার বউ চাই। আল্লাহ প্রত্যেকটা যুবকের মনের আশা পূরণ করে দিক। পড়া আমিন।